গল্পের নাম প্রিয়দর্শিনীর খোঁজে। লিখেছেন বিবি জোহরা উর্মি। এই যে মিস, বিয়ে থেকে পালিয়ে আসছেন নাকি? রাস্তার মধ্যে এভাবে দৌড়াচ্ছেন কেন? বিয়ের লেহেঙ্গা পরে রাস্তার মধ্যে দৌড়াচ্ছিল তাহনা। পিছন থেকে কারো কথার আওয়াজ পেয়ে থেমে যায় সে। পিছন ঘুরে একটা ছেলেকে দেখতে পায় তাহনা। গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ছেলেটি। ফর্মাল গেটআপে, এরকম তো বড় কোনো পোস্টে থাকা অফিসারদের পড়তে দেখা যায়। চোখে কালো সানগ্লাস লাগানো। সে দ্রুত ছেলেটির কাছে গিয়ে দাঁড়ালো। তারপর ছেলেটির কাছে হাতজোড় করে বলে, প্লিজ হেল্প মি। আপনার ফোন হবে? আমি না খুব বিপদে পড়েছি। ছেলেটি কিছুক্ষণ তাহনার দিকে তাকিয়ে থেকে বলে, ইয়াহ, বাট আপনি এই নির্জন রাস্তায় এই পোশাকে কেন? এই রাস্তাটা ভালো না। তাহনা আবারও বলল, আই হ্যাভ নো আইডিয়া। এই মুহূর্তে আমাকে একটা কল করতে হবে। আমার বয়ফ্রেন্ড আমার জন্য ওয়েট করছে। কিন্তু আমি ফোনটা বাড়িতে ফেলে চলে এসেছি। তাহনার এমন কাদো কাদো মুখ দেখে ছেলেটি মনে মনে হাসল। তারপর নিজের হাতে থাকা ফোনটা তাহনার দিকে এগিয়ে দিয়ে বলল, এই নিন, তবে 5 মিনিটের মধ্যে কথা শেষ করবেন। এর থেকে বেশি 1 মিনিট দেরি হলে আমার ফোন আমি নিয়ে নিব। তাহনা ছেলেটির কথা শুনে মনে মনে বলে, এহহ ঢং, আমার ফোন আনলে কি আপনার ফোন নিতাম। ছেলেটি ফোন দিতেই তাহনা দ্রুত ফোনটা নিয়ে তার চেনা নাম্বারে কল দেয়। দুবার রিং হতেই ফোনটা রিসিভ হয়। কেউ ফোনের ওপাশ থেকে বলে, কে? তাহনা বলে, হ্যালো তানভীর, আমি। তাহনা, তুমি কোথায়? আমি তোমার দেওয়া ঠিকানায় এসে গেছি। মোড়ের মাথায় দাঁড়িয়ে আছি। তাড়াতাড়ি আসো প্লিজ। তাহনা, দেখো, আমি তোমাকে নিয়ে আসতে পারবো না। তাহনা অবাক হয়ে বলে, তানভীর কি বলছো তুমি এসব? তুমি আমায় না নিয়ে গেলে আমি কোথায় যাব? তোমার জন্যই তো আমি বিয়ের আসর ছেড়ে পালিয়ে এসেছি। তানভীর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, দেখো তাহনা, আমি তোমাকে কোনোদিনই ভালোবাসিনি। আমার গার্লফ্রেন্ড আছে। আরও আমাকে ডেয়ার দিয়েছিল কাউকে প্রপোজ করে তার সাথে প্রেমের নাটক করার। তাই তোমার সাথে আমি জাস্ট ভালোবাসার নাটক করেছি। সরি তাহনা, বাসায় চলে যাও। বিয়ে করে ফেল। তানভীর আর কিছু না বলেই ফোন কেটে দিল। এদিকে তাহনা তানভীর তানভীর করে কোনো সাড়া পায়নি ফোনের ওপাশ থেকে। তাহনা বারবার ফোন দিচ্ছে, কিন্তু বারবারই সুইচ অফ আসছে। তাহনা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিল। তাহনার কানে বাজতে থাকে তানভীরের বলা কথাগুলো। তাহনা হঠাৎ চিৎকার করে উঠে। চিৎকার করে কাঁদছে সে। আকাশ থেকে ঝমঝম করে বৃষ্টি পড়তে শুরু করে। বৃষ্টির পানিতে তাহনার চোখের জল মিলিয়ে যাচ্ছে। এদিকে এতক্ষণ ধরে তাহনার বলা কথাগুলো সব শুনছিল ছেলেটি। হঠাৎ তাহনার চিৎকার করে কান্না করে উঠায় ছেলেটি বেশ অবাক হয়ে যায়। কি হলো হঠাৎ যে মেয়েটা এভাবে কাঁদছে? ছেলেটি তাহনার কাছে গিয়ে বলে, এই যে শুনছেন, বৃষ্টি পড়ছে। এভাবে রাস্তার মধ্যে না ভিজে চলুন গাড়িতে গিয়ে বসবেন। তাহনা ছেলেটির দিকে একবার তাকিয়ে ছেলেটিকে তার ফোনটা দিয়ে চলে যেতে নেয়। মুহূর্তেই ছেলেটি পিছন থেকে আবারও বলে উঠে, আরে কোথায় যাচ্ছেন? দেখুন, আমাকে বিশ্বাস করতে পারেন। রাস্তাটা ভালো না, আগেও বলেছি আপনাকে। তাহনা চুপ করে দাঁড়িয়ে থাকে। এক মনে ভাবতে থাকে তানভীরের বলা কথাগুলো। নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না সে তানভীর তার সাথে এমন করতে পারে।
তাহনার অশ্রুর বেগ আরো বাড়ল। তাহনার ভাবনার মাঝেই ছেলেটি তাহনার হাত ধরে নিজের গাড়িতে বসালো। তাহনা এখনো ঘোরের মধ্যে আছে। তার শুধু মনে হচ্ছে কেন সে তানভীরকে এত বিশ্বাস করেছে, কেন ভালোবেসেছে, কেন ওর জন্য এতটা পথ ছুটে এসেছে। বিয়ে করবেই না যখন, তাহলে কেন তাকে আসতে বলেছে? কিভাবে পারল তানভীর ওর সাথে এত বড় গেম খেলতে? ওর অনুভূতির কি কোনো মূল্য নেই? তাহনা চোখ মুছে যখন সামনে তাকালো, গাড়ির কাঁচ দেখে সে ভরকে গেল। সে এদিকে ওদিক তাকিয়ে দেখে ওই ছেলেটি তার পাশের সিটে বসে ড্রাইভিং করছে। তাহনা ভাবতে লাগলো, সে গাড়িতে কি করে এলো? তাহনার ভাবনার মাঝেই ছেলেটি বলে উঠে, এত ভাবার কিছু নেই, আপনাকে আমিই গাড়িতে উঠিয়েছি। তাহনা ছেলেটির দিকে তাকিয়ে বলে, কেন উঠিয়েছেন আমাকে? আমি বলেছি আপনাকে। ছেলেটি হতভম্ব হয়ে গেল। আমি আপনাকে সাহায্য করলাম আর আপনি আমার সাথে এভাবে কথা বলছেন? তাহনা রেগে গিয়ে বলে, দরকার নেই আমার কারো সাহায্য, আমার কারো দয়ার দরকার নেই, কারো ভালোবাসার দরকার নেই, কারো মায়ার দরকার নেই। কথাগুলো বলেই তাহনা হু হু করে কাঁদতে থাকে। যা দেখে ছেলেটি বুঝতে পারে যে তাহনার এখন খুব মন খারাপ। ওই ফোনটা করার পর থেকেই তার মন খারাপ। আচ্ছা, ওর বয়ফ্রেন্ড ওকে কিছু বলেনি তো, যার জন্য এমন করছে মেয়েটি? এসব ভাবতে ভাবতে ছেলেটি গাড়ির ব্রেক কষে, যা দেখে তাহনা কান্না থামায়। তাহনা বাইরের চারপাশে তাকিয়ে দেখে যে তারা একটা বিশাল বড় বাড়ির সামনে এসে পৌঁছেছে। এতক্ষণে বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছে। ছেলেটি গাড়ি থেকে নেমে তাহনার জন্য গাড়ির দরজা খুলে দেয়। তাহনা চুপ করে ছেলেটির কার্যকলাপ দেখছে। ছেলেটি তাহনাকে তাড়া দিয়ে বলে, নেমে পড়ুন, এটা আমার বাড়ি, আমাকে কেন নিয়ে এসেছেন? আমি আসবো বলেছি। ম্যাম, আগে আপনি ভিতরে চলুন, আমি এরপর আপনাকে পৌঁছে দিয়ে আসবো আপনার বাসায়। আপনার সাহস দেখে আমি অবাক হই। আপনি ভাবলে? তাহনার কথার মাঝেই একটা মেয়ে এসে ছেলেটিকে পিছন থেকে জড়িয়ে ধরে। মুখে এক ঝিলিক হাসি নিয়ে বলে, ভাইউ, তুমি এসে গেছো। কথায় মাঝেই মেয়েটির চোখ গেল গাড়িতে বসে থাকা তাহনার দিকে। পরনে লেহেঙ্গা, গা ভর্তি গয়না আর বউয়ের সাজ দেখে মেয়েটির চোখ বড় বড় হয়ে গেল। কথা যেন তার গলায় আটকে গেল। তাহনা মেয়েটির তাকানো দেখে ঠোঁট চেপে সরু চোখে মেয়েটির দিকে তাকিয়ে থাকে। মেয়েটি মুখে অস্থিরতার ছাপ নিয়ে ছেলেটির দিকে তাকিয়ে বলে, ভাইউ, তুমি বিয়ে করেছ? মা। মেয়েটি মা মা বলতে বলতে দৌড়ে বাড়ির ভিতরে চলে যায়। এদিকে ছেলেটি তাহনার দিকে দৃষ্টি স্থির করে বলে, আপনি আর কতক্ষণ ভিজে কাপড়ে থাকবেন? ভিতরে চলুন, আমার বোন আপনাকে পরার জন্য ড্রেস দিবে, চেঞ্জ করে নিবেন। তাহনা কিছুক্ষণ ভেবে তারপর গাড়ি থেকে নেমে যায়। ছেলেটি আগে আগে আর তাহনা ছেলেটির পিছনে হাঁটতে থাকে। গেট দিয়ে ঢোকার সময় দারোয়ান মুচকি হেসে ছেলেটিকে বলেন, হৃদ বাবা, বউ নিয়া আইছো। ছেলেটি পড়ল মহা ঝামেলায়। সবাই ভাবছে সে বিয়ে করে ফেলেছে, কিন্তু সত্যিটা যে অন্য কিছু। তাহনা হতবিহ্বল চাহনিতে তাকিয়ে আছে দারোয়ানের দিকে। বাড়ির ভিতরে ঢুকে যখন ছেলেটি তাহনাকে নিয়ে ড্রয়িং রুমে গেল, তখন তাদের দিকে অবাক চোখে তাকিয়ে আছে এক ভদ্রমহিলা আর সেই মেয়েটি। ভদ্রমহিলা ছেলেটির কাছে এসে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকে। তারপর ছেলেটিকে উদ্দেশ্য করে বলেন, হৃদ, তুই বিয়ের দাওয়াতে গেছিলি, এখন তুই নিজেই বিয়ে করে ফেললি।
তাহনা ছেলেটির নাম এখন জানল। হৃদ। হৃদ বিরক্ত নিয়ে বলল, মা, আমি বিয়ে করিনি। আমি বিয়ে বাড়িতেও যাইনি। ওনাকে আমি রাস্তার মধ্যে পেয়েছি। আসলে উনি বিয়ে থেকে পালিয়ে এসেছেন নিজের প্রেমিকের সাথে চলে যাবেন বলে। কিন্তু ওনার প্রেমিক আসেনি বোধহয়। হঠাৎ করে বৃষ্টি শুরু হওয়ায় উনি ভিজে যাচ্ছিলেন। তাই ওনাকে আমি আমাদের বাড়িতে নিয়ে আসি। বনু, ওনাকে তোর রুমে নিয়ে যা। তোর একটা ড্রেস পরার জন্য দিস। আমি ওনাকে সন্ধ্যায় ওনার বাড়িতে পৌঁছে দিয়ে আসব। বাড়ির কথা শুনে তাহনার বুক কেঁপে উঠল। এতক্ষণে নিশ্চয়ই বাড়িতে শোরগোল হচ্ছে। বাবাকে কি জবাব দিবে সে? সে দ্রুত হৃদকে বলল, প্লিজ আমাকে বাড়িতে দিয়ে আসবেন না। আমি বাড়ি যাব না। ওইয়া আমার বান্ধবীর বাসায় যাব। আমাকে ওখানে দিয়ে আসলেই হবে। হৃদের মা কিছুটা গম্ভীর হয়ে বললেন, তোমার সাথে কি হয়েছে ঠিক বলবে? তাহনা সব বলতে শুরু করে। আমি আসলে একজনকে খুব ভালোবাসতাম। বাড়ি থেকে হুট করেই বিয়ে ঠিক হয়ে যায়। বাবাকেও বলতে পারিনি কিছু। তাই সিদ্ধান্ত নেই বিয়ের দিন পালিয়ে যাব। আমি আমার প্রেমিকের কথা মতো তার দেওয়া ঠিকানায় আসলেও তার আসার কোনো নাম গন্ধই পাইনি। ওখান থেকে সামনের দিকে দৌড়ে যেতে নিলেই ওনার ডাকে পিছন ফিরি। তারপর আর কিছু না ভেবেই ওনার কাছে হেল্প চাই ফোন দেওয়ার জন্য। আমার ফোনটা বাড়িতে ফেলে এসেছিলাম। উনি আমাকে ওনার ফোন দিলে আমি আমার প্রেমিকের কাছে ফোন দিই। কিন্তু এইটুকু বলেই তাহনা নিচের ঠোঁট চেপে ধরল, চোখে তার অশ্রু নামার প্রস্তুতি। যা চোখ এড়ায়নি হৃদের। হৃদের মা আগ্রহ নিয়ে নিয়ে তাহনাকে জিজ্ঞেস করে, তারপর কি হয়েছে? তোমার প্রেমিক আসেনি? তাহনা বলতে থাকে, না আসবে না বলেছে। সে নাকি আমাকে কোনোদিন ভালোই বাসেনি। তার গার্লফ্রেন্ড আছে। এটা নাকি একটা ডেয়ার ছিল তার কাছে, কারো সাথে ভালোবাসার অভিনয় করার। আমাকে বাড়ি ফিরে যেতে বলেছে। আমি যেন বিয়ে করে নেই। কথাগুলো বলেই কেঁদে উঠল তাহনা। কাঁদতে কাঁদতে আবারও বলল, আমাকে বাড়ি যেতে বলবেন না প্লিজ। বাড়িতে গেলে আমি আমার বাবাকে মুখ দেখাতে পারবো না। হৃদের মা একটা তপ্ত নিঃশ্বাস ছেড়ে মেয়েকে বললেন, রাইসা, ওকে তোর রুমে নিয়ে যা। মেয়েটা ভিজে গেছে। রাইসা মুচকি হেসে মাকে বলে, ঠিক আছে মা, আসো। তাহনা রাইসার পিছু পিছু তার রুমে চলে যায়। এদিকে হৃদের মা তার হাত ধরে সোফাতে বসায় তাকে। তারপর নিজেও বসে পড়েন। আমি কি কোনো ভুল করেছি মা? হৃদের কথায় হৃদের মা মুচকি হেসে তার মাথার চুলগুলো এলোমেলো করে দিয়ে বলেন, না, কিন্তু তোর বাবা জানলে কি হবে আল্লাহই জানেন। অফিস থেকে ফেরার সময় হয়ে গেল। চিন্তা করো না মা, বাবাকে আমি সামলে নিব। তা বুঝলাম, কিন্তু তুই বিয়ে বাড়িতে যাসনি কেন? যাচ্ছিলামই তো। তাড়াতাড়ি যাওয়ার জন্য শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন চারপাশের সৌন্দর্য দেখে গাড়ি থেকে নেমে পড়ি। পরিবেশটা দেখতে উপভোগ করি। তখনই ওনার সাথে দেখা। হৃদের মা মন খারাপ নিয়ে বললেন, একটা গেইমে জেতার জন্য মেয়েটার মন নিয়ে খেলল ওর প্রেমিক। বাচ্চা মেয়েটা বেশ ভেঙে পড়েছে রে। হৃদ কিছু বলে না। দাঁড়িয়ে যায় সে। নিজের রুমের দিকে অগ্রসর হয়। মেয়েটাকে তার গন্তব্যস্থলে পৌঁছাতে পারলেই তার শান্তি। মেরুন রঙের সুতি শাড়ি পরে ওয়াশরুম থেকে বের হলো তাহনা। রাইসা নিজের রুমের বেডে বসে ফোন চাপছিল। তাহনাকে বের হতে দেখে বসা থেকে দাঁড়িয়ে পড়ল। তাহনা কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। রাইসা তাহনার কাছে এগিয়ে গেল।
তাহনাকে পা থেকে মাথা অবধি এক নজর পর্যবেক্ষণ করে নিল। এতে তাহনা একটু অস্বস্তিতে পড়ল। রাইসা তাহনাকে বলল, তোমাকে তো খুব সুন্দর লাগছে ভাবি। রাইসা জিবে কামড় বসালো। ইস, কি বলে ফেলল সে! তাহনা তো বোকা বনে গেল। ও আবার কবে এই মেয়ের ভাবি হয়ে গেল? সরি সরি, আসলে ভাইয়ার সাথে তোমাকে দেখে ভেবেছিলাম ভাইয়া বিয়ে করে ফেলেছে, তাই এখন ভুল করে তোমাকে ভাবি বলে ফেলছি। কিছু মনে করো না প্লিজ। তাহনা একটা মুচকি হাসি দিল রাইসার কথায়। তারপর বলল, ঠিক আছে আপি, ভুল হতেই পারে। আমি যেই সাজে এসেছি তাতে তোমার ভাইয়ের বউ বলেই সবাই ধরে নিয়েছিল। আচ্ছা, তোমার নাম কি গো? তাহনা। তাহনা নাকি তানহা? তাহনা। এই প্রথম এই নাম শুনলাম। কে রেখেছে নামটা? আমার বাবা। অহ, আচ্ছা চল। রাইসা তাহনার হাত ধরে তাকে নিচে নামিয়ে তার মায়ের কাছে নিয়ে গেল। হৃদের মা খাবার টেবিলে দাঁড়িয়ে সবার জন্য খাবার রেডি করছেন। হৃদের বাবারও আসার সময় হয়ে গেছে। হৃদের মায়ের একটু ভয় ভয় লাগছে। মেয়েটিকে দেখে কেমন রিয়েক্ট করবে কে জানে। মা! রাইসার ডাকে তার মা পিছন ফিরে তাকালো। রাইসার সাথে তাহনাকে শাড়ি পরা অবস্থায় দেখে বেশ অবাক হলেন তিনি। রাইসার দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে বললেন, তুই ওকে তোর ড্রেস না দিয়ে শাড়ি কেন দিতে গেলি? রাইসা একটু হেসে বলল, আর বলো না মা, আমি ওকে যাই পরতে দেই না কেন, ও পরে আসলে মনে হয় ওর মতো আরো দুটো ঢুকে যেতে পারবে। হা হা হা। এত চিকনো! হৃদের মা তাহনার দিকে তাকিয়ে দেখলেন শাড়ি এলোমেলো ভাবে পড়েছে। কুচি ছাড়া পেঁচিয়ে পেঁচিয়ে কোনো রকম পরে এসেছে সে। হৃদের মা হাসতে লাগলেন। হাসতে হাসতে বললেন, তুমি কি পরেছ? শাড়ি পরতে পারো না? তাহনা নিচু হয়ে জবাব দিল, না আন্টি, কেউ নেই যে আমাকে শাড়ি পরা শিখিয়ে দিবে। হৃদের মায়ের খারাপ লাগলো। না হাসলেও পারত। উনি তাহনাকে নিজের সামনে দাঁড় করিয়ে বললেন, তোমার মা নেই? তাহনার চোখে পানি টলমল করছে। কেঁদেই দিবে সে এক্ষুনি। না আন্টি, আমার মা অনেক আগেই মারা গেছেন। আমার বয়স যখন মাত্র 10 বছর তখনই। আমি আমার বাবার কাছেই মানুষ। অহ, এই কাঁদছো কেন? একদম কান্নাকাটি নয়। আসো, আমি তোমাকে সুন্দর করে শাড়ি পরিয়ে দিচ্ছি। হৃদের মা তাহনাকে নিয়ে ওনার রুমে চলে গেলেন। এদিকে হৃদ সিঁড়ি দিয়ে নামতে নামতে ওদের সব কথা শুনে নেয়। তাহনার মা নেই শুনে কেমন যেন খারাপ লাগলো তার। তাহনার উপর ওর খুব মায়া হচ্ছে। মেয়েটা মাকে হারিয়েছে, এখন তার ভালোবাসার মানুষটিকেও হারালো সে। ধোঁকা দিয়েছে সেই মানুষটি তাকে। তাহনাকে সুন্দর করে শাড়ি পরিয়ে ডাইনিং রুমে নিয়ে এলেন হৃদের মা। হৃদ অলরেডি খাবার খাওয়ার জন্য চেয়ারে বসে পড়েছে। তাহনাকে আর রাইসাকে হৃদের মা বসতে বললেন। ওরা বসে পড়ল। হৃদের মুখোমুখি বসেছে তাহনা। তাহনার পাশে রাইসা। হৃদের মা তিনজন খাবার পরিবেশন করলেন। খাবার খেতে খেতে হৃদ বলল, মা, তুমিও বসে যাও না। না রে, তোর বাবা আসুক, তারপর খাবো। তোরা খেয়ে নে। রাইসা মুচকি হেসে হৃদকে বলে, ভাইউ, দেখেছ মা বাবাকে কতটা ভালোবাসে? হৃদের মা চোখ পাকিয়ে বলেন, ওরে পাকনা মেয়ে আমার, চুপ করেন। জলদি খেয়ে আমায় উদ্ধার করেন। মা, ভালো কথা বললাম, আর তুমি কেমন করছো? ভালো না বাসলে কি করে হয় বনু? আমাদের বাবা তো বরাবরই তার ব্যক্তিত্বের জন্য সবার কাছে প্রিয়।
আর যে মানুষটা ২৬ বছর ধরে তার সাথে থাকছে সে কি করে ভালো না বেঁচে থাকতে পারে বলতো। হৃদের কথায় রাইসা মিট মিট করে হাসল। হৃদের মা এবার বেশ লজ্জায় পড়লেন। ছেলে মেয়েরা যে কি শুরু করেছে তাকে নিয়ে। তার লজ্জা পাওয়ার ভঙ্গি হৃদের চোখের স্পষ্ট ধরা পড়ছে। এদিকে তাহনা ওদের কার্যকলাপ দেখে যাচ্ছে। সে ভাবনায় ডুব দিল। মায়েরা বাবাদের এভাবেই ভালোবাসেন তাই না? আজ যদি তার মা বেঁচে থাকতেন তাহলে এভাবেই তার বাবা আসার অপেক্ষায় থাকতেন। হৃদ তার মাকে আবারও জিজ্ঞেস করল, মা, বাবা কখন আসবে? আজ ছুটির দিনেও অফিসে যেতে হলো। হৃদের মা একটা তপ্ত শ্বাস ছেড়ে বললেন, আর বলিস না, ফ্যাক্টরিতে আগুন লেগেছে। আজ শুক্রবার, শ্রমিকরা কেউই ছিল না আজ ওখানে। না হলে যে কি হতো। হৃদ বেশ অবাক হল। আগুন লেগেছে? কিভাবে? বলতে পারবো না। খবর পেয়ে তোর বাবা ওখানে চলে যান। আমাকে বলেন দুপুরে খাবার সময় আসবেন। তোর বাবার অফিসের সব লোক গিয়েছে। শ্রমিকরাও খবর পেয়ে ছুটে গিয়েছে। একটু আগে ফোন দিয়েছিল, বললেন আসছেন। অহ, আচ্ছা, বাবা আসলে খেয়ে নিও। হৃদের মা খেয়াল করলেন তাহনা না খেয়ে প্লেটের মধ্যে হাত দিয়ে রেখেছে। একমনে কি যেন ভাবছে সে। হৃদের মা তাহনাকে উদ্দেশ্য করে বললেন, একি তুমি খাচ্ছ না কেন? হৃদের মায়ের ডাকে ধ্যান ভাঙে তাহনার। সাথে সাথে হৃদ আর রাইসাও তাকালো তাহনার দিকে। রাইসা চট করে বলে ফেলল, তাহনা ভাবি তুমি খাচ্ছ না কেন? রাইসার কথায় তাহনার চোখ বেরিয়ে আসার উপক্রম। তখন না হয় ভুলে ভাবি ডেকেছিল, কিন্তু এখন এই মেয়ে কি সত্যি ওকে ভাবি ভেবে ফেলেছে নাকি? হৃদের মা আর হৃদ দুজনেই চুপ। রাইসা হয়তো ভুলে বলে ফেলেছে এটাই তাদের ধারণা। আর রাইসা, সে তো পড়ল মহা ঝামেলায়। তার মুখ থেকে শুধু ভাবি ডাকি বের হচ্ছে আজ। হৃদের মা রাইসাকে প্রশ্ন করলেন, কি বললি ওর নাম রাইসা? রাইসা টুপ করে একটা ঢোক গিলে বলল, ওর নাম তাহনা মা। মাশাআল্লাহ, দারুণ নাম তো। হৃদ কিছু বলল না, চুপচাপ খেতে লাগলো। তাহনা, তোমার কি বাড়ির কথা মনে পড়ছে? খাচ্ছ না কেন? তাহনা আস্তে করে বলল, এই তো আন্টি খাচ্ছি। চুপচাপ তিনজনই খাওয়া শেষ করল। হৃদ সোফায় বসে টিভি দেখছে। রাইসা তাহনার সাথে কথা বলছে। এমন সময় কলিং বেলের শব্দ শুনতে পেল সবাই। হৃদের মা গিয়ে দরজা খুলে দিলেন। একটা মধ্যবয়সী লোক ভিতরে ঢুকলেন। ঢুকতে ঢুকতে বললেন, সব মিটমাট হলো অবশেষে। ভাগ্যিস তেমন কোনো ক্ষতি হয়নি। ফ্রেশ হয়ে আসছি, খাবার দাও। লোকটা হৃদের বাবা। যেতে যেতে ওনার চোখ পড়ল সোফায় বসে থাকা তার মেয়ের পাশে আরেকটা মেয়েকে। তাকে দেখা মাত্রই দাঁড়িয়ে গেলেন তিনি। তাহনা হৃদের বাবাকে দেখে ভয় পেয়ে গেল। এনাকে তো তাহনা জানে। তার বাবার অফিসের বসও উনি। বার কয়েক তাদের বাড়িতেও গিয়েছিলেন। তাহনার হাতে বানানো চাও খেয়েছিলেন। তাহলে তাহনা এখন ওনার বাড়িতেই আছে। সর্বনাশ! উনি যদি বাবাকে বলে দেন তার কথা। হৃদের বাবা তাহনার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলেন, তাহনা মা তুমি? তোমার না আজ বিয়ে? তাহলে তুমি এ বাসায়? তাহনা একটা ঢোক গিলে রাইসার পিছনে লুকিয়ে পড়ল। হৃদের বাবা এবার আরো বেশি অবাক হলেন। তিনি হৃদকে বললেন, হৃদ, তুই বিয়ে বাড়িতে যাসনি? তাহনা এখানে কিভাবে? হৃদ কিছু বলার আগেই তার বাবা ফোন হাতে নিয়ে বললেন, আমি একটু আসছি, দাঁড়াও। হৃদের বাবা বেরিয়ে পড়লেন কাউকে কল দিতে দিতে।
এদিকে হৃদ আর হৃদের মা একে অপরের দিকে তাকালো। এইবার কি হবে হৃদ? তাহনা ই যে সেই মেয়ে হবে তা তো জানতাম না। কেন এত ভয় পাচ্ছ তুমি মা? কিচ্ছু হবে না, ভরসা রাখো আমার উপর। বেশ কিছুক্ষণ পর হৃদের বাবা এলেন বাইরে থেকে। সবাই একটা দীর্ঘশ্বাস ফেলল, কিন্তু পিছনে আরেকজনকে দেখে তাহনা রীতিমতো কাঁপা শুরু করল। তাহনার বাবা এসেছেন। তাহনার বাবা নিজের মেয়েকে এই বাড়িতে দেখে বিস্মিত হলেন। বিয়ের সাজ এখন আর নেই তার গায়ে, মেরুন শাড়ি জড়ানো তার গায়ে, মাথায় ঘোমটা দেওয়া। উনি আর এক মুহূর্ত দেরি করলেন না, সোজা তাহনার সামনে এসে দাঁড়ালেন। তাহনা কাঁপা কাঁপা গলায় বলল, বাবা। ঠাস করে একটা থাপ্পড় পড়ল তার গালে। থাপ্পড়টা তাহনার বাবা তাকে দিয়েছেন। উনি বেশ রেগে আছেন। রাগ ফুঁসতে ফুঁসতে বললেন, ছি, তুই এটা করতে পারলি? লজ্জা করল না তোর? আমার মান সম্মানের কথা ভাবলি না একবারও? বিয়ে থেকে পালিয়ে এলি, আর তুই এ বাড়িতে কি করছিস? বল কি করছিস? তাহনা এক হাত চর খাওয়া গালে রেখে হুহু করে কেঁদে উঠল। একদম কাঁদবি না, আমার ভাবতেও লজ্জা লাগছে যে তুই এমনটা করতে পারিস। তুই কার সাথে পালিয়ে যেতে চেয়েছিলি? কোথায় সেই কুলাঙ্গার? বল কোথায়? তাহনা ধমক খেয়ে শিউরে উঠে। হৃদের মা এসে তাহনাকে বুকে জড়িয়ে নেন। এদিকে হৃদ হা করে তাহনার বাবার কার্যকলাপ দেখছে সব। হৃদের বাবা এগিয়ে এসে তাহনার বাবাকে বলেন, তুমি এসব কি করছো এহসান? আমার বাড়িতে দাঁড়িয়ে ওকে থাপ্পড় মারছো তুমি? তোমাকে কি আমি এর জন্যই ডেকেছি? তাহনার বাবা জবাব দেন, কি করব বলুন? আমার মেয়েটা এভাবে আমার মান সম্মান ডুবাবে আমি ভাবতেও পারিনি। আমি প্রথমে ভেবেছিলাম ও হয়তো এখন বিয়ে করতে চায়নি তাই পালিয়েছে, কিন্তু শেষে ওর এক বান্ধবী বলল ও ওর বয়ফ্রেন্ড এর সাথে পালিয়ে গেছে। আর সেটা শোনার পর আমি নিজেকে আর ঠিক রাখতে পারিনি। আমার বোনেরা তো যাতা বলেই চলেছে আমাকে। হৃদের বাবা সব শোনার পর তাহনার দিকে তাকিয়ে বললেন, এসব তোমার বাবাকে আগেই তোমার জানানো উচিত ছিল মা। তোমার বাবা তোমাকে অনেক কষ্ট করে মানুষ করেছেন। তাহনার বাবা বেশ চড়া গলায় বললেন, ওর কিছু বলার মুখ আছে নাকি? আজ যদি তুই আমার নিজের মেয়ে হতিস তাহলে এসব করার আগে একবার অন্তত আমার কথা ভাবতিস তুই। কিন্তু তুই তো আমার মেয়ে না, তোকে তো আমরা আশ্রয় দিয়েছি, তুই তো আমাদের আশ্রিতা। আশ্রিতা কথাটা শুনে তাহনার হৃদয় কেঁপে উঠল। উপস্থিত সবাই অবাক চোখে তাকিয়ে আছে তাহনার বাবার দিকে। এসব কি বলছেন উনি? হৃদের বাবা বললেন, এহসান, তাহনা তোমার নিজের মেয়ে না। না, আমরা নিঃসন্তান ছিলাম। তাহনাকে আমরা একটা পার্কে দেখেছিলাম, কেউ ওকে ফেলে রেখে গিয়েছিল। আমার স্ত্রীর খুব ইচ্ছে হলো ওই মেয়েটাকে নিয়ে যাওয়ার, তাকে নিজের মেয়ের মতো মানুষ করবে। তাই ওকে আমাদের সাথে নিয়ে আসি, নিজের মেয়ের মতোই বড় করি। 3 মাসের বাচ্চা ছিল ও। তাহনা মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছে। ও একটা আশ্রিতা, ওর নিজের কোনো পরিচয় নেই। ওই কুলাঙ্গারটা কোথায়, যে তোকে নিয়ে পালাতে চেয়েছিল? কোথায় ও? আমি ওকে আজ মেরাই ফেলব। তাহনা দৌড়ে বাইরে বেরিয়ে গেল কাঁদতে কাঁদতে। হৃদ আর চুপ করে থাকতে পারল না। আঙ্কেল, ঠিক করলেন না আপনি এটা? এমনতেই ও একটা ধাক্কা খেয়েছে। তার উপর আপনার বলা কথাগুলো ওর কোথায় গিয়ে লেগেছে জানেন? একদিনে পর পর 2টো ধাক্কা ও কিভাবে মেনে নিবে? আর আপনাকেও বলি, এইটুকুনি একটা মেয়েকে আপনি বিয়ের আসরে বসিয়ে দিলেন।
হৃদ দ্রুত বেরিয়ে পড়ল। ওকে যে তাহনাকে থামাতে হবে। এদিকে তাহনার বাবা হৃদের মাকে জিজ্ঞেস করলেন, দুটো ধাক্কা খেয়েছে মানে? কি বলছে হৃদ বাবা এসব? হৃদের মা বললেন, তাহনা যাকে ভালোবাসতো সে তাহনাকে ঠকিয়েছে। সে আসেনি তাহনাকে নিতে। সে বলে দিয়েছে ও তাহনাকে ভালোবাসে না, অন্য কাউকে ভালোবাসে। তাহনার সাথে যা ছিল সব বাজি ধরেই করেছে সে। রাস্তার মধ্যে বৃষ্টিতে ভিজছিল তাহনা। হৃদ ওকে এখানে নিয়ে আসে। সব শুনে তাহনার বাবার মাথায় বাজ পড়ল। তার মেয়ের সাথে এসব কি হয়ে গেল? রাগের মাথায় কত কিছুই না বলে দিলেন উনি। বিয়ের আগে ওর মতামত জানার কি প্রয়োজন ছিল না তার? তাহনার বাবা ধপ করে বসে পড়লেন সোফায়। এলোমেলো পায়ে রাস্তায় হেঁটে চলেছে তাহনা। একমনে ভেবে যাচ্ছে তার সাথে ঘটা ঘটনাগুলো। তাহনা আজ বড্ড অসহায়। ভালোবাসার মানুষটি তাকে ফিরিয়ে দিল। বাবার কাছে আশ্রিতা উপাধিটা পেল। এই পৃথিবীতে তাহনার নিজের বলতে কেউই নেই। ও এখন কোথায় যাবে? পালিয়ে যাওয়ার আগে একবার বাবার কথা তার ভাবা উচিত ছিল। কেন সে তানভীরের কথায় বাড়ি ছেড়ে চলে এলো? না হলে এত কিছু আজ হতোই না। একটা চলন্ত বাইকের সাথে ধাক্কা লেগে যায় তাহনার। সে দুহাত দূরে গিয়ে ছিটকে পড়ে। সাথে সাথেই তাহনা জ্ঞান হারায়। তাহনার ঠিক কিছু দূর পিছনে দৌড়ে আসছিল হৃদ। দূর থেকেই সে লক্ষ্য করল তাহনা বাইকের সাথে ধাক্কা খেয়েছে। এটা দেখার পর হৃদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। হৃদ দৌড়ে গেল তাহনার কাছে। তাহনা মুখ থুবড়ে পড়ে আছে রাস্তায়। হৃদ তাহনাকে নিজের দিকে ফেরায়। তাহনার কপালে বেশ চোট লেগেছে। রক্ত গড়িয়ে পড়ছে। হৃদ তাহনা তাহনা বলে কবার ডাকে তাহনাকে। কিন্তু তাহনার কোনো রেসপন্স না পেয়ে ঘাবড়ে যায় সে। হৃদ সামনে থাকা বাইকে বসা ছেলেটাকে জিজ্ঞেস করল, এভাবে একজনকে ধাক্কা মেরে দিলেন? কমন সেন্স নাই? বাইকে থাকা ছেলেটা বাইক থেকে নেমে হৃদকে বলল, দেখুন, উনি নিজেই আমার বাইকের সামনে এসেছেন। এভাবে রাস্তার মাঝখানে কেউ হাঁটে? ওনার কমন সেন্স নাই। হৃদের এবার প্রচুর রাগ উঠে। আপনি ব্রেক ধরলে কি হতো? আপনি এত কথা বলেন কেন? ওনাকে এখন হসপিটালে নিয়ে যাওয়া দরকার। চলুন। হৃদ তাহনাকে কোলে নিল। ছেলেটার বাইকের পিছনে তাহনাকে নিয়ে বসল সে। ছেলেটা আর দেরি না করে বাইক স্টার্ট দিল। বাইকের দ্রুত গতির কারণে তাহনা পড়ে যেতে নেয় বারবার। হৃদ তাহনাকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে রাখে। এদিকে হৃদের বাবা মা টেনশন করছেন তাদের ছেলে আর তাহনার জন্য। ছেলে মেয়ে দুটো কোথায় চলে গেল? হৃদের বাবা মিস্টার আফজাল শেখ, মা মিসেস ফাবিহা শেখ। মিস্টার আফজাল শেখ খুব বড় বিজনেসম্যান নন, তবে তিনি তার ব্যবসায় সফল। ওনার গার্মেন্টস ফ্যাক্টরি। বর্তমানে 3টি ফ্যাক্টরি আছে ওনার। একটা বড় হেড অফিস আছে, যেখানে তাহনার বাবা কাজ করেন। তাহনার বাবা এহসান আহমেদ, মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে। স্ত্রী মারা গেছেন আজ থেকে 8 বছর আগে। একটাই মেয়ে তাহনা। তাহনার মুখের দিকে তাকিয়ে বিয়ে করেননি উনি। তাছাড়া তাহনার মাকে খুব ভালোবাসতেন। এহসান আহমেদ কাঁদছেন। কি থেকে কি হয়ে গেল? আজ যদি তাহনা কিছু একটা করে বসে তাহলে কি করে নিজেকে ক্ষমা করবেন উনি? এহসান আহমেদ কাঁদতে কাঁদতে বললেন, স্যার,
আমি রাগের মাথায় কি বলে ফেলেছি আমার মেয়েটাকে। আমি এমনটা করতে চাইনি। আমার মেয়েটাকে ফিরিয়ে দিন না। মিস্টার আফজাল শেখ একটু গম্ভীর হয়ে বললেন, আমি তোমাকে কি ওকে কথা শোনানোর জন্য এখানে নিয়ে এসেছিলাম? ওকে বুঝিয়ে অভিমান মিটিয়ে নিয়ে যাওয়ার জন্য এনেছি। আর তুমি কি করলে এটা? মিসেস ফাবিহার ফোন বেজে উঠল হঠাৎ। সবার নজর সেই দিকে। মিসেস ফাবিহা নিজের ফোনটা হাতে নিয়ে বললেন, হৃদ কল দিয়েছে। মিস্টার আফজাল তাড়াহুড়ো করে বললেন, রিসিভ করো। কি হয়েছে দেখো। মিসেস ফাবিহা ফোনটা রিসিভ করলেন। ওপাশ থেকে কি বলছে তা কেউই শুনতে পাচ্ছে না, শুধু হৃদের মা ব্যতীত। কিছু শোনা না গেলেও সবাই খেয়াল করছে মিসেস ফাবিহার চোখে মুখে কেমন অস্থিরতার ছাপ। মিস্টার আফজাল শেখ স্ত্রীকে বললেন, কি হয়েছে ফাবু? তোমাকে এমন দেখাচ্ছে কেন? হৃদের মা ফোনটা রেখে বললেন, আমাদের এক্ষুনি হসপিটালে যেতে হবে। তাহনা অ্যাক্সিডেন্ট করেছে। মুহূর্তেই যেন সবাই স্তব্ধ হয়ে গেল। এহসান সাহেব উত্তেজিত হয়ে পড়লেন, আমার মেয়ে কোথায়? আমার মেয়ে? সব আমার জন্য হয়েছে। স্যার, আমায় নিয়ে চলুন। আমি আমার মেয়ের কাছে যাব। ওনারা আর কেউই দেরি করলেন না। সবাই মিস্টার আফজাল শেখের গাড়ি করে বেরিয়ে পড়লেন হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে। তাহনাকে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে। হসপিটালের বাইরে পায়চারি করছে হৃদ। মেয়েটা এত কেয়ারলেস কেন সে বুঝে না। একটার পর একটা আঘাত আজ পেয়েই চলেছে সে। হৃদের দিকে কেমন করে যেন তাকিয়ে আছে সেই ছেলেটা, যে তাহনাকে বাইক দিয়ে ধাক্কা দিয়েছে। ব্রো, আপনি এত অস্থির হচ্ছেন কেন? ঠিক হয়ে যাবে সব। হৃদ হাঁটা থামিয়ে ছেলেটির দিকে তাকিয়ে বলে, ইউ ব্লাডি বিচ। একজনের রক্তান্ত অবস্থা করে আপনি বলছেন আমি অস্থির হচ্ছি কেন? ইচ্ছে করে তো ধাক্কা দেয়নি। গেট আউট। আপনার আর কোনো প্রয়োজন নেই এখানে। আসুন আপনি। আরে, ওনার একটা খবর নিয়ে যাব না। কোনো প্রয়োজন নেই। জরুরি বিভাগ থেকে একজন নার্স বেরিয়ে এলেন। এক্সকিউজ মি, রোগীর বাড়ির লোক কি আপনারা? হৃদ নার্সের দিকে ফিরে বলল, হ্যাঁ হ্যাঁ, বলুন তাহনা কেমন আছে এখন? দেখুন, ওনার শরীর থেকে প্রচুর পরিমাণের ব্লাড বের হয়ে গেছে। আমাদের এখানে এখন সেই গ্রুপের ব্লাড নেই। আপনারা এক্ষুনি ব্যবস্থা করুন। ব্লাড গ্রুপ কি? বি পজিটিভ। হৃদ হতাশ হয়ে বলে, আমার তো এ পজিটিভ। নার্স বিরক্তি নিয়ে বলে, যান, গিয়ে কোথাও থেকে নিয়ে আসুন প্লিজ। তখনই ছেলেটা দাঁড়িয়ে বলে, আমার ব্লাড গ্রুপ বি পজিটিভ। চলুন, আমি রক্ত দিচ্ছি। কিন্তু হৃদ এতে নারাজ। হৃদ কড়া গলায় বলে, দরকার নেই, আমি ব্যবস্থা করছি। নার্স বেকুব বনে গেল। আপনার মাথা ঠিক আছে? একজন ব্লাড দিতে চাইছে আর আপনি মানা করে দিচ্ছেন। আপনি কি সিউর আপনি ব্লাড অ্যারেঞ্জ করতে পারবেন? সময় খুব কম, যা করার এক্ষুনি করুন। আমি যাচ্ছি। নার্স, চলুন, আমি দিচ্ছি। একজনকে বাঁচাতে হবে। এখন রাগারাগি করে কি লাভ? চলুন। ছেলেটা নার্স এর সাথে চলে গেল। হৃদ আর কিছুই বলল না। এখন এত কিছু ভাবলে চলবে না। আগে তাহনাকে সুস্থ করতে হবে। এদিকে হৃদের বাবা মা রাইসা আর তাহনার বাবা হসপিটালে এসে উপস্থিত হন। ওনারা সোজা হৃদের কাছে চলে যান। তাহনার বাবা হৃদের হাত ধরে বলেন, আমার মেয়ে কোথায়? হৃদ বাবা, ভেতরে রক্ত দেওয়া হচ্ছে। ছেলেটা রক্ত দিয়ে বেরিয়ে পড়ল, সাথে ডাক্তারও।
ডাক্তার বেরিয়ে হৃদকে বলে, আলহামদুলিল্লাহ, উনি এখন বিপদমুক্ত। কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরবে। জ্ঞান ফিরলে ওনার সাথে দেখা করে নিবেন। এখন যাওয়ার প্রয়োজন নেই। ডাক্তার চলে গেলে হৃদ একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। প্রায় ঘন্টা খানেক লেগে যায় তাহনার জ্ঞান ফিরতে। সবার আগে তাহনার বাবা ছুটে যান সেখানে। তাহনা নিজের পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। তাহনার বাবা গিয়ে মেয়ের হাত ধরে কান্নাকাটি শুরু করেন। আমাকে ক্ষমা করে দে মা। আমি রাগের বসে তোকে ওসব কথা বলেছি। তুই আমার মেয়ে, আমার নিজের মেয়ে। তোকে আমি আর বিয়ের জন্য কিচ্ছু বলবো না। তুই পড়িস, ক্ষমা করে দে। তাহনা নিজের বাবার দিকে তাকিয়ে রইল। ছোট বাচ্চাদের মতো কান্নাকাটি করছে তার বাবা। তাহনার এখন মনে হচ্ছে না যে সে এতিম। প্লিজ বাবা, তুমি এভাবে কান্নাকাটি করো না। সরি, আমার তোমাকে এভাবে কষ্ট দেওয়া উচিত হয়নি। ওই ছেলেটার জন্য আমি নিজের বাবার কথা একবারও ভাবিনি। তোর কোনো দোষ নেই মা। তুই তো আবেগের বসে এটা করেছিস। সব দোষ ওই ছেলেটার। ও তোর মন নিয়ে খেলেছে। তাহনা চারপাশে এক নজর তাকিয়ে বলে, আমাকে হসপিটালে কে নিয়ে এলো বাবা? হৃদ বাবা নিয়ে এসেছে। হৃদ বাবা না থাকলে তোকে তো খুঁজেই পেতাম না। উনি কিভাবে? তুই বের হওয়ার পরেই তোর পিছনে হৃদ বাবাও বের হয়ে যায়। হৃদ ছেলেটার কাছে গিয়ে বলে, ধন্যবাদ। আপনার নাম? ছেলেটা মুচকি হেসে বলে, আমার নাম রাফি। আর ধন্যবাদ দেওয়ার কিছুই নেই। ভালো থাকবেন। ওনার খেয়াল রাখবেন। বাই দ্য ওয়ে, উনি আপনার কে হন? কেউ না। ছেলেটা একটু অবাক হয়ে বলে, কেউ না, কিন্তু আপনি উনার জন্য এতটা অস্থির হয়ে গেলেন। আসুন আপনি এবার। হৃদ ওখান থেকে কেবিনে চলে যায় তাহনার কাছে। তাহনা হৃদকে দেখে একটু তাকিয়ে তার বাবার দিকে তাকায়। হৃদ এগিয়ে গিয়ে তাহনার বাবাকে বলে, আচ্ছা আঙ্কেল, আপনি ওকে এত তাড়াতাড়ি বিয়ে কেন দিচ্ছিলেন? আমার বোনেরা আমাকে চাপ দিয়েছে খুব, তাই। তাহনা, তুমি সরি, আপনি কিসে পড়েন? হৃদের কথায় তাহনা হালকা হেসে বলে, আমি আপনার ছোট। আমাকে তুমি বলতে পারেন। এইচএসসি দিব এবার। আঙ্কেল, ওর বয়স তো 18 হয়নি। না, আমার বয়স 18 হয়ে গেছে। আচ্ছা, তাহলে পড়ালেখা চালিয়ে যাও। এমন সময় হৃদের মা বাবা কেবিনে ঢুকলেন। হৃদের বাবা তাহনার বাবাকে বলেন, তাহনা আমাদের বাসায় থাকবে যতদিন না ও সুস্থ হয়। আমি এ নিয়ে আর কোনো কথা শুনতে চাই না আহসান। হৃদের বাসায় তাহনাকে নিয়ে আসা হলো। হৃদের মা নিজের হাতে তাহনাকে খাইয়ে দেন। পরের দিন সকালে হৃদ এক নজর তাহনাকে দেখে চলে যায় তার অফিসে। রাইসা এসে তাহনার সাথে গল্প করতে থাকে। আচ্ছা, তুমি কিসে পড়ো? আমি এবার এইচএসসি দিব। আর তুমি? তোমার নাম কি? আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছি। আমার নাম রাইসা। আর আমার ভাইয়া হৃদ। তোমার ভাইয়া কি করেন? আমার ভাইয়া তো ইঞ্জিনিয়ার। ভাইয়া এখন অফিসে গেছে। তাহনা একটা ছোট নিঃশ্বাস ছেড়ে বলে, তাহনা আবার বলে উঠে, তোমাদের পরিবারের সবাই খুব ভালো। রাইসা খুশি হয়ে বলে, তুমিও খুব ভালো। আমি তোমাকে আপু ডাকব? হ্যাঁ, ডাকতে পারো। একনিয়মে কয়েকদিন কেটে গেল এভাবে। রাত জাগা মানুষগুলো জানে তাদের ভিতরে ঠিক কতটা কষ্ট লুকিয়ে আছে।
তারা তাদের ভিতরের কষ্টগুলো লুকিয়ে সবার সাথে ভালো থাকার অভিনয় করে, কিন্তু আসলেই কি তারা ভালো আছে? তাদের ভিতরের কষ্টগুলো কি কারো চোখে পড়ে না? কেউ কি তাদের বুঝতে পারে না? পূর্ণিমার সুন্দর এক রাত, চারিদিকে জ্যোৎস্নার বন্যা, ঝিরিঝিরি বাতাস আর নিস্তব্ধ চারিপাশ। তারার মেলা বসেছে আকাশ জুড়ে। এমন একটা পরিবেশে কার মন খারাপ থাকে, কিন্তু একজনের আছে। ওই যে বললাম, রাত জাগা মানুষগুলোর কথা। সেই মানুষগুলোর মধ্যে তাহনা একজন। শরীর সুস্থ থাকলেও মন ঠিক নেই। প্রতিরাতে তানভীরের কথা মনে করে কাঁদে তাহনা। সেটা কারো চোখেই পড়ে না। তবে হৃদ খেয়াল করেছিল তাহনার চোখ ফুলে লাল হয়ে যেত সকাল হলে। তাহনাকে বলবে বলবে বলেও বলা হয়ে ওঠেনি তার। ব্যস্ততার কারণে তাহনার সাথে কথা হয় না তার। এখন রাত প্রায় 2টো। রাইসা ঘুমিয়ে পড়তেই তাহনা চলে আসে ছাদে। মন খারাপ গুলো তাকে ঘিরে ধরেছে। কিছুতেই শান্তি মিলছে না তার। এই জ্যোৎস্নার রাত কার না ভালো লাগে, কিন্তু তাহনার লাগছে না। ছাদের দোলনায় বসে ছিল সে। একটু উঠে ছাদের কিনারায় চলে যায়। দেয়াল ঘেঁষে বসে পড়ে। তানভীরের কথা মনে হতেই চিৎকার দিয়ে উঠে তাহনা। তানভীর! ঢুকরে কেঁদে উঠে তাহনা। আবার চিৎকার দিয়ে বলে, তানভীর! তাহনার চিৎকার কারো কানে পৌঁছাবে কিনা তা তাহনার জানা নেই। ওর কিচ্ছু ভালো লাগছে না। চোখ দিয়ে শুধু পানিই বের হচ্ছে। প্রায় অনেকক্ষণ কাঁদার পর তাহনার মনে হলো ওর সামনে কেউ দাঁড়িয়ে আছে। তাহনা চট করে হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে সেই মানুষটির মুখ দর্শন করে। চাঁদের আলোয় তার মুখ স্পষ্ট। সামনে হৃদ দাঁড়িয়ে আছে। তাহনা দ্রুত গতিতে বসা থেকে দাঁড়িয়ে পড়ে আমতা আমতা করে বলে, আপনি? হৃদ তাহনার দিকে একটা টিস্যু এগিয়ে দিয়ে বলে, চোখ মুছো আগে। তাহনা হৃদের হাত থেকে টিস্যু নিয়ে চোখের পানি মুছে। হৃদের দিকে তাকাতে তাহনার কেমন যেন লাগছে। তাহনা নিচের দিকে তাকিয়ে ওদের দুজনের ছায়া দেখছে। তাহনা, তুমি প্রতিরাতে কান্না করো তাই না? না, আমি খেয়াল করেছি। সকালবেলায় তোমাকে দেখে চোখ লাল হয়ে থাকে। চোখে ফুলে কেমন যেন হয়ে যায়। কেন কান্না করো? তাহনা হৃদের দিকে একবার তাকিয়ে আবারও নিচের দিকে তাকায়। তারপর জবাব দেয়, কিছু না ভাইয়া। হৃদ হেসে বলে, আচ্ছা, তুমি প্রেম ভালোবাসার কি বোঝো? তোমার বয়সে আমি শুধু পড়া নিয়েই ব্যস্ত ছিলাম। আর এখনকার জেনারেশন, ওহ মাই গড, রিলেশন, সোশ্যাল মিডিয়া এসব নিয়েই ব্যস্ত থাকে। আবেগের বশে রিলেশনে জড়ালে কোনো দিন এটা উপলব্ধি করেছো যে আমি এখন এসবে জড়ালে আমার ভবিষ্যৎ কি? আচ্ছা, তোমার যে বয়ফ্রেন্ড ছিল সে কি করে? অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। আল্লাহ! তাহনা শোনো, তোমার সামনে পরীক্ষা। এখন এসব নিয়ে চিন্তা ভাবনা করো না। যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে সে তোমাকে মাঝপথে ছেড়ে কখনোই যাবে না। বুঝলে পিচ্ছি? আমাকে আপনার মোবাইলটা দিবেন। তানভীরকে একটা কল দিব। হৃদের মুখটা বাংলা 5-এর মতো হয়ে যায়। এই মেয়েকে যতই না করে এই মেয়ে ততই আগে আগে যায়। কেন? তাহনা, আমি তোমাকে কি বললাম এতক্ষণ? হ্যাঁ। কেন ফোন দিবে ওকে? ওর সাথে দেখা করব। জানতে চাইব কেন আমার সাথে এমন করলো, কেন আমাকে এভাবে কষ্ট দিল। আমি একটা কথা ভাবছি জানো, সে তোমাকে যদি ভালোই না বাসে তাহলে বিয়ে থেকে পালিয়ে আসতে বলে ঠিকানা দিল কেন? সে তো বলেই দিতে পারতো যে না আসতে। এতদূর তোমাকে নিয়ে আসার কারণ কি?
আমি ওকে শাস্তি এটার জন্যই দিব। হৃদ তাহনাকে মোবাইলটা দিলে তাহনা ওটা নিয়ে তানভীরের নাম্বারে কল লাগায়। অনেকবার দেওয়ার পরেও রিসিভ হয় না কল। তাহনা শেষবারের মতো কল লাগায়। অনেকক্ষণ বাজার পর কল রিসিভ করে তানভীর। ওদিক থেকে তানভীর বলে, কে? এত রাতে কেউ কল দিয়ে ঘুম ভাঙায় কারো? অদ্ভুত। তাহনা তাচ্ছিল্য হেসে বলে, আর আপনি যে আমার চোখের ঘুম কেড়ে নিশ্চিন্তে ঘুমুচ্ছেন। তার বেলা। তানভীর বিস্মিত কণ্ঠে বলল, কে? কে বলছেন? আমি তাহনা। শোনো তানভীর, আমি তোমার সাথে দেখা করতে চাই। তোমাকে আমার সাথে দেখা করতেই হবে। আমার তোমার সাথে জরুরি কথা আছে। ভেবো না যে আমি আমার জীবনে ফিরে আসার জন্য তোমাকে অনুরোধ করব। তাহনা অনেক কিছু সহ্য করেছে, কিন্তু আর না। কাল দেখা করবে তুমি আমার সাথে। এসব কি বলছো? কোথায় দেখা করব? কেন? আমরা আগে যেখানে দেখা করতাম। ঠিক আছে, কাল 9টায় চলে এসো। ফোন কেটে দিল তানভীর। তাহনা মনকে শক্ত করার চেষ্টা করছে। কাল তানভীরকে একটা উচিত শিক্ষা দিতে হবে তাকে, যাতে আর কোনো মেয়ের ভালোবাসা নিয়ে গেম খেলতে না পারে। তাহনা। হৃদের ডাকে পিছন ফিরে তাকায় তাহনা। তোমার বাবা কি আজ সকালে এসেছিলেন? জি। দেখা করে গেছেন। মা তোমার জন্য ড্রেসগুলো কিনে দিয়েছে না? হ্যাঁ। আন্টি আমাকে নিয়ে মার্কেটে গিয়েছিলেন। তখন আর কি এগুলো কেনা হয়েছে? কিন্তু কেন ভাইয়া? এত কিছু জিজ্ঞেস করছেন কেন? হৃদ হাই তুলতে তুলতে বলে, কিছু না। তো কি বলল তোমার বয়ফ্রেন্ড? এখন সে আমার বয়ফ্রেন্ড নেই। কাল দেখা করতে বলেছি। ভাইয়া আমাকে কাল নিয়ে যাবেন প্লিজ। কিন্তু বাসায় কি বলবো? বলবেন যে আমাকে কলেজে নিয়ে যাচ্ছেন। কাল আমি কলেজেও যাব। আমার পরীক্ষার রুটিন নিয়ে আসতে। সাথে রেজিস্ট্রেশন কার্ড আর প্রবেশপত্র এসব নিয়ে আসতে হবে। আচ্ছা ঠিক আছে। কাল আমার ব্যস্ততা নেই। আচ্ছা। নিচে চলুন। হৃদ আগে আর তাহনা হৃদের পিছনে সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়। যে যার রুমে চলে যায়। পরদিন সকালে হৃদ তাহনাকে নিয়ে বের হয়ে গেল। বাসায় জিজ্ঞাসা করা হলে তাহনার কলেজে যাচ্ছে বলে দেয় হৃদ। বেশ কিছুক্ষণ পর তাহনা একটা লেকের সামনে থামতে বলে হৃদকে। হৃদ গাড়ি থামায়। তাহনা নেমে পড়ে। সাথে হৃদও গাড়ি থেকে নেমে তাহনার পাশে গিয়ে দাঁড়ায়। তাহনা হৃদকে ইশারা দিয়ে বলে, এটা আমার খুব পছন্দের একটা জায়গা ছিল ভাইয়া। ছিল। এখন নেই। তাহনা নিচু হয় বলে, মানুষটার জন্যই এই জায়গাটা ভালো লাগতো। এখন মানুষটাই যখন আমার নয়, তাই এ জায়গার প্রতিও ভালো লাগাটা চলে গেছে। অহ, তো তোমার বয়ফ্রেন্ড আসছে? তাহনা এদিক ওদিক তাকিয়ে দেখল, কিন্তু তানভীরকে কোথাও দেখতে পেল না। ভাইয়া, আপনার ফোনটা দিন। আমি কল দিয়ে দেখছি। হৃদ তাহনাকে তার ফোনটা এগিয়ে দেয়। তাহনা কল দেওয়ার আগেই তানভীর ওখানে উপস্থিত হয়। তাহনা হৃদকে তার ফোনটা দিয়ে দেয়। তানভীর এসেই তাহনাকে বলে, কি বলবে বল। আমার দেরি হয়ে যাচ্ছে। তাহনা কিছুক্ষণ তানভীরের দিকে চেয়ে থাকে। একটা মানুষ এতটা নিখুঁত অভিনয় কি করে করতে পারে? যেভাবে এখন কথা বলছে, মনে হচ্ছে তাহনাকে সে চিনেই না। তাহনা আর কিছু না ভেবেই কষিয়ে একটা থাপ্পড় দেয় তানভীরকে। থাপ্পড় খাওয়ার পর তানভীর গালে হাত দিয়ে তাহনার দিকে তাকিয়ে থাকে। এদিকে হৃদ অবাক হয়ে তাহনাকে দেখছে।
ও যে কাউকে থাপ্পড় দিতে পারে সেটা হৃদের জানা ছিল না। তাহনা, তুমি আমাকে মারলে কেন? তানভীরের কথায় তাহনা রেগে দিয়ে তানভীরের কলার চেপে ধরে। তোকে আমি খুন করব। তোর সাহস কি করে হয় আমার জীবন নষ্ট করার? আমার অনুভূতি নিয়ে খেলার অধিকার তোকে কে দিয়েছে? বল, আমার সাথে কেন এমন করলি তুই? কেন আমাকে বিয়ের আসর ছেড়ে পালাতে বললি? কেন স্বপ্ন দেখালি? তোর জন্য আজ আমি আমার বাবার কাছে ছোট হয়ে গেলাম। আমার আত্মীয় স্বজন আমাকে নিয়ে কটু কথা বলছে শুধুমাত্র তোর জন্য। ছাড় তাহনা, আমি তো বলেছি আমাকে ডেয়ার দেওয়া হয়েছিল। তোর ডেয়ারের কারণে তুই একটা মেয়ের জীবন নষ্ট করবি। আমি তোকে পুলিশে দিব। হৃদ তাহনার এ অবস্থা দেখে তাহনাকে তানভীরের কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু তাহনা তানভীরের কলার শক্ত করে ধরে আছে তো আছেই। আই হেইট ইউ তানভীর, তুই আমার জীবনটা শেষ করে দিয়েছিস। তাহনা, আমি চলে যাচ্ছি, ছাড় ওকে। হৃদের কথায় তাহনা তানভীরের কলার ছেড়ে দেয়। তারপর একবার হৃদের দিকে তো একবার তানভীরের দিকে তাকায়। তানভীর নিজের কলার ঠিক করতে করতে বলে, তাহনা, তুমি সহজ সরল জানতাম, এখন তো দেখি আমি ভুল ছিলাম। সহজ সরল মেয়েরা আঘাত পেয়ে কঠিনের চেয়েও কঠিন হয়ে ওঠে, মনে রাখবে এটা। কথাটা বলে হৃদ তাহনাকে নিয়ে চলে যেতে লাগল। পিছন থেকে তানভীর বলল, তাহনা কি আপনার স্ত্রী? তাহনা পিছন ফিরে তানভীরের কাছে গিয়ে বলে, না জেনে উল্টো পাল্টা কিছু বলবে না। তাহলে বল উনি তোমার কে? তোমাকে উত্তর দিতে আমি বাধ্য নই। আর শোনো, আমি তোমার থেকে ঠিক ততটা দূরত্বে অবস্থান করতে চাই যতটা দূরত্বে গেলে তুমি আমার অস্তিত্ব অনুভব করতে না পারো। মনে রেখো। তাহনা হৃদের হাত ধরে ওখান থেকে চলে এলো। হৃদ গাড়ি চালিয়ে তাহনার কলেজে চলে গেল তাহনার কাছ থেকে কলেজের নাম জেনে। ওখান থেকে পৌঁছে ওরা তাহনার কাগজপত্র সব নিয়ে চলে এলো। কলেজের সব স্যাররা হৃদকে দেখে প্রথমে ভয় পেয়েছিল, তারপর তাহনাকে হৃদের সাথে দেখে অবাক হয়। হৃদ ওনাদেরকে শান্ত থাকতে বলে তাহনার সব ডিটেইলস জেনে নেয় স্যারদের কাছ থেকে। তাহনা তখন অন্য হলে ছিল সিগনেচার করার জন্য। বাসায় আসার সময় হৃদ তাহনার বাড়িতে গিয়ে তাহনার বাবার কাছ থেকে তাহনার বইগুলো নিয়ে আসে, আর বলে যে তাহনার পরীক্ষা শেষ হওয়া অবধি সে হৃদের বাড়িতেই থাকবে। তাহনার বাবা কিছু বলতে গেলে তাহনা না করে দেয় ইশারায়। তাহনাও চায় ভরা মানুষের সাথে কিছুটা সময় কাটাতে। একা থাকলে একাকিত্বটা বেশি বাড়বে। হৃদের বাসায় এসে ক্লান্ত হয়ে হৃদ তাহনা দুজনেই শাওয়ার নিতে চলে যায়। এরপর 2 দিন চলে যায়। হৃদের সাথে তাহনার এ দুদিনে আর কথা হয় না। ড্রয়িং রুমের সোফায় বসে পেপার পড়ছিলেন হৃদের বাবা মিস্টার আফজাল শেখ। হৃদও বাবার পাশে বসে ল্যাপটপে কাজ করছিল। মিসেস ফাবিহা দুজনের জন্যই কফি নিয়ে এলেন। কফি খেতে খেতে আফজাল শেখ বললেন, তাহনা আর রাইসা কোথায়? মিসেস ফাবিহা মুচকি হেসে বললেন, রুমে। আর কোথায়? তাহনা যখন থেকেই এসেছে ব্যাস। তোমার মেয়ে আর রুম থেকেই বের হতে চায় না, সারাক্ষণ তাহনার সাথে বকবক করেই যাচ্ছে। বেচারি বোধহয় আমার মেয়ের অত্যাচারে পাগল হয়ে যাচ্ছে। দুজনে সারাক্ষণ কি যেন গুজুর গুজুর ফুসুর ফুসুর করে। মিস্টার আফজাল শেখ অট্টহাসি দিলেন। ওদেরই তো বয়স এখন, ওরা এখন নিজেদের ইচ্ছায় চলবে। ওনাদের কথার মাঝে উপস্থিত হয় রাইসা আর তাহনা। রাইসা এসে তার বাবা গলা জড়িয়ে ধরে বাবার কোলে বসে পড়ে, আর তাহনা হৃদের মায়ের কাছে গিয়ে বলে, আন্টি, আমি কি আপনাকে হেল্প করতে পারি? তোমার না পরীক্ষা?
পড়াশোনার কি অবস্থা? জি, ভালো। এবার হৃদ একটু মুখ খুলল। তাহনার টিচাররা তো তাহনার বেশ প্রশংসা করলেন। সেদিন যখন গেলাম তখন ওনারা আমাকে তাহনার সম্পর্কে সব বলেছিলেন। মিস্টার আফজাল শেখ ছেলেকে সমর্থন করে বললেন, আমার তাহনা মায়ের মতন ভালো মেয়ে কোথায় পাবে কেউ। এদিকে তাহনা লজ্জায় পড়ে নিচের দিকে তাকিয়ে আছে। তখনই রাইসা মুখ গোমরা করে তার বাবাকে বলে, কেন, আমি ভালো মেয়ে নই বুঝি? তুমিও তো আমার ভালো মেয়ে। হৃদ আর চোখে রাইসার দিকে তাকিয়ে বলে, তুই তো একটা ডাইনি। হৃদের কথায় রাইসা ক্ষেপে যায়। সে বাবার কোল থেকে উঠে সোজা হৃদের কাছে গিয়ে ওর চুল টেনে ধরে দুহাতে। হৃদের হাতে থাকা ল্যাপটপটা পড়ে যেতে নেয়। হৃদ ব্যথায় রাইসার হাত ছাড়াতে গিয়ে ভুলেই যায় যে তার হাতে ল্যাপটপটা ছিল। তাহনা দৌড়ে এসে ল্যাপটপটা ফ্লোরে পড়ার আগেই ধরে ফেলে। রাইসা হৃদের চুল টানাটানি করতে করতে বলল, আমি ডাইনি? তুমি কি রাক্ষস, হনুমান একটা? হৃদ রাইসার হাত ধরে নিজের থেকে ছাড়ানোর চেষ্টা করছে। এদিকে আফজাল শেখ মেয়েকে এক ধমক দিলেন। সাথে সাথেই রাইসা হৃদের কাছ থেকে সরে যায়। হৃদ অগ্নি দৃষ্টিতে রাইসার দিকে তাকায়। রাইসা এক দৌড়ে নিজের রুমে চলে যায়। এদিকে তাহনা হৃদকে তার ল্যাপটপটা দিয়ে হৃদের মায়ের সাথে কিচেনে যায়। বিকেল প্রায় 4:09। আছরের নামাজ পড়তে বসল তাহনা। দুদিন পর তার পরীক্ষা। প্রতিটি মিনিট এখন তার জন্য গুরুত্বপূর্ণ। তাহনার পড়ার মাঝেই রাইসা এসে তাহনার কাছ থেকে বইটা কেড়ে নিল। এতে তাহনা বিস্মিত হয়ে বলল, আরে তুমি আমার বইটি এভাবে কেন নিলে? রাইসা বইটি বিছানার উপর রেখে মুখে বিরক্তির ছাপ নিয়ে বলল, সারাক্ষণ বইয়ে মুখ গুজে পড়ে থাকো কেন তুমি? মাথা ব্যথা করবে তো। চলো কাশ বাগানে ঘুরে আসি। আমার পরশু পরীক্ষা। আমি এখন কাশ বাগানে ঘুরতে যাব। তাহনার কথায় রাইসা জোরে হেসে বলে, একটু ঘুরে এলে দেখবে মন ভালো থাকবে। পড়ায় একঘেয়েমি লাগবে না। ভাইয়া বলে আমাকে সব সময়। তাহনা কিছু বলে না। রাইসা তাহনাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। যাওয়ার আগে তাহনা একটু পরিপাটি হয়ে নেয়। রাইসা আগে থেকেই রেডি ছিল। বাড়ির বাইরে এসে তাহনা হৃদকে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে। কিছুটা অপ্রস্তুত ছিল সে। ওরা আসা মাত্রই হৃদ বলে উঠে, রাইসা মহারানী আপনি এসেছেন, আসুন। এবার আপনার আর আপনার পাশের জনের পদখানি গাড়িতে তুলুন। হৃদের এমন কথায় রাইসার রাগ হলেও তাহনা শুনে মুচকি হাসতে থাকে। রাইসা গাড়ির দরজা খুলে ভিতরে ঢুকে। তাহনাও হাসি থামিয়ে রাইসার পাশে বসে। হৃদ নিজেও গাড়িতে উঠে গাড়ি চালাতে থাকে। আধুনিক বাংলা গান চালু করে সে। গন্তব্য কাশবন। তাহনা গাড়ি জানালার কাঁচ দিয়ে বাইরে তাকিয়ে আছে। সারি সারি গাছগুলো যেন খুব দ্রুত দৌড়াচ্ছে। গাড়িতে বেজে চলেছে খুব সুন্দর একটা গান। সেই গানটা অনুভব করছে তাহনা। পাশ থেকে রাইসা তাহনার সাথে বকবক করেই যাচ্ছে। কিন্তু তাহনার মন অন্যদিকে। শহরের সুন্দর কাশবনটায় এসেছে তাহনারা। কাশবনের সাদা সাদা কাশ ফুল দেখে তাহনার মুখে প্রাপ্তির হাসি। হৃদ তাহনাকে উদ্দেশ্য করে বলে, মাঝে মাঝে নিজেকে একটু সময় দিতে হয়। পড়ার মধ্যে সারাক্ষণ ডুবে থাকলে ব্রেনে চাপ বাড়বে। তখন অন্য কিছু একটা হয়ে গেলে সামলানো বড্ড দায় হয়ে পড়বে। তাহনা বিরক্তি নিয়ে বলে, আপনারা ভাই বোন মিলে কি শুরু করলেন? আমি এতটাও ভালো ছাত্রী নই। একটু চুপ করুন না। তাহনা কথাগুলো বলেই চলে গেল অন্যদিকে। এদিকে রাইসা আর হৃদ একে অপরের দিকে তাকিয়ে আছে।
তাহনাকে এত কিছু বলা বোধহয় উচিত হয়নি তাদের। হৃদ একটা ছোট্ট নিঃশ্বাস ছেড়ে রাইসাকে বলে, বনু শোন, তুই তাহনার কাছে যা, আমি তোদের জন্য কিছু খাবার নিয়ে আসছি। এই আইসক্রিম খাবি তো? আইসক্রিমের নাম শুনতাই রাইসা লাফিয়ে উঠে বলে, খাবো না মানে? তুমি আমার জন্য 10টা নিয়ে আসবা। হৃদ এক হাত উঠিয়ে রাইসাকে বলে, আর একবার বল, থাপ্পড় একটাও মাটিতে পড়বে না। রাইসা চুপ হয়ে যায়। তার ভাইকে চেনা আছে তার, যা বলে তাই করে। দুজনের জন্য 2টো নিয়ে আসব, এর বেশি না। রাইসা অসহায় দৃষ্টিতে ভাইয়ের দিকে তাকিয়ে আছে। মাত্র 2টো আইসক্রিম, তাও একটা করে পাবে সে। ধুর। রাইসা জিদ দেখিয়ে তাহনার কাছে চলে গেল। তাহনা তখন কাশবাগান দেখতে ব্যস্ত। চারিদিকে কাশফুলের সমারোহ দেখে মনে হচ্ছে সাদা মেঘ নেমে এসেছে আকাশ থেকে মাটিতে। 2টো কাশফুল ছিঁড়ে নিল তাহনা। রাইসা এসে তাহনার মতো নিজেও 2টো কাশফুল ছিঁড়ে নিল। রাইসা তাহনাকে নিয়ে কাশবাগানের একপাশে হাঁটতে থাকে, সাথে কিছু খোশগল্প করে। রাইসা বলে, আপু জানো, ভাইয়াকে যখনই বলি ঘুরতে যাব, ভাইয়া আমাকে সব জায়গায় ঘুরতে নিয়ে আসে। এই যে এখন বললাম কাশবাগানে যাব, ভাইয়া তার কাজ দ্রুত সেরে রেডি হয়ে গেল। তাহনা মুচকি হেসে বলে, তোমার ভাইয়া খুব ভালো না? তা আর বলতে, তবে আমার সাথে ঝগড়া করে বেশি। ভাই বোনদের মধ্যে একটু আধটু ঝগড়া হবেই, তবে কথা হচ্ছে জীবনে একটা বড় ভাই থাকাটা খুব দরকার, যেটা তোমার আছে। তুমি খুব ভাগ্যবতী, যা আমার নেই। আমার কপাল অনেক খারাপ জানো তো। তাহনার কথা শুনে রাইসার মন খারাপ হয়ে যায়। রাইসা তাহনাকে স্বাভাবিক করানোর জন্য কয়েকটা হাসির কথা বলে, সাথে সাথেই তাহনা হেসে দেয়। হৃদ ওদের খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছে। হাঁটতে হাঁটতে যে কোথায় চলে গেল দুজন। লোকদের জিজ্ঞেস করেও লাভ হয়নি। রাইসা ফোনও নিয়ে আসেনি। হৃদ পাশের একটা রাস্তা দিয়ে হাঁটতে থাকে, এদিক ওদিক তাকিয়ে ওদের খোঁজার চেষ্টা করছে। নিজে নিজেই বলছে, না বলে কোথায় চলে গেল, এখন কোথায় খুঁজব? উফফ, এই রাইসাও না। হৃদ পড়ে গেল দুশ্চিন্তায়। হঠাৎ সে সামনে থাকা 2টো মেয়েকে দেখতে পায়, হাতে কাশফুল নিয়ে হেঁটে আসছে তার দিকে। হৃদের বুঝতে বাকি নেই যে এরাই রাইসা আর তাহনা। হৃদ দৌড়ে ওদের কাছে যায়। আচমকাই কেউ তাদের সামনে এসে দাঁড়ালে ভয় পেয়ে যায় তাহনা আর রাইসা। তাকিয়ে দেখে হৃদ তাদের দিকে রাগী চোখে তাকিয়ে আছে। হৃদ বলে, তোদের খুঁজে পাচ্ছি না দেখে আমার কত টেনশন হচ্ছিল জানিস। এখানে কি তোদের? ভাইয়া আমরা তো এমনিই হাঁটছিলাম। চুপ। না বলে একা একা এখানে আসতে কে বলেছে? হ্যাঁ। হৃদের চিৎকার শুনে কেঁপে উঠে তাহনা। হৃদ আইসক্রিম গুলো রাইসার হাতে দিয়ে এক হাত রাইসার আর এক হাত তাহনার ধরে হাঁটতে থাকে। হৃদ সোজা ওদের গাড়ির সামনে নিয়ে আসে। ভিতরে ঢুকতে বললে রাইসা ঢুকে যায়, কিন্তু তাহনা দাঁড়িয়ে থাকে। হৃদ ভ্রু কুঁচকে তাহনাকে জিজ্ঞেস করে, কি হলো? দাঁড়িয়ে আছো কেন? ভিতরে ঢুকো। তাহনা নিচের দিকে তাকিয়ে বলে, আমি রিকশা নিয়ে চলে যাব। আপনারা যান। এটা শোনার পর হৃদ গরম হয়ে বলে, এই মেয়ে, মাথা খারাপ তোমার? গাড়ি থাকতে তুমি রিকশায় যাবে? আমার গাড়ির পিছনে বসতে ভয় করে, ঝাঁকায় খুব। তাহলে সামনে বসো। তাহনা কি বলবে এবার? ওর তো সামনে বসতে আরো ভয় লাগে। তাহনা ভয় ভয় হৃদের দিকে তাকিয়ে বলে, আপনারা যান না। আমি বললাম তো আমি রিকশা নিয়ে যেতে পারবো। হৃদ আর কথা বাড়ায় না।
কিন্তু সে ছাড়ার পাত্র নয়। তাহনার হাত ধরে তাকে গাড়ির সামনের সিটে বসিয়ে দিল সে। তাহনা শুধু হা করে দেখছে সব। হৃদ নিজে ড্রাইভিং সিটে বসল। তাহনার দিকে ঝুঁকতেই তাহনা ভয়ে চোখ বন্ধ করে নিল। হৃদ তাহনার সিট বেল্ট লাগিয়ে দিল। তাহনা আস্তে করে চোখ খুলে দেখে হৃদ গাড়ি চালাচ্ছে। ইস, কি ভাবল তাহনা। পিছনে তাকিয়ে দেখে রাইসা আপন মনে আইসক্রিম খাচ্ছে, সামনে কি হচ্ছে তার কোনো ভ্রুক্ষেপ নেই। তাহনা চোখ বন্ধ করে নিল। ভালোয় ভালোয় বাড়ি পৌঁছাতে পারলেই শান্তি। আজ তাহনার প্রথম পরীক্ষা। ফজরের আজানের সাথে সাথে উঠে প্রথমে নামাজ পড়ে নিল সে। তারপর কিছুক্ষণ পরীক্ষার পড়া সেরে নিল। রাইসা শুয়ে শুয়ে ফেবুকিং করছে। তাহনা যখন উঠল তখন রাইসাকেও নামাজ পড়তে ডেকে দিল। আর রাইসাও তাহনার সাথে নামাজ পড়ে নিল। সকাল 8টা বেজে গেছে। হৃদের মা রাইসাদের রুমে আসলেন। উনি দেখলেন যে রাইসা ফোন টিপছে আর তাহনা পড়ছে। উনি রাইসাকে উদ্দেশ্য করে বললেন, রাইসা, বড় বোনের থেকে কিছু শিখতে পারো না? হঠাৎ মায়ের গলা পেয়ে রাইসা লাফিয়ে উঠে বসে। দরজায় তার মাকে দেখে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলে, মা তুমি? কি হয়েছে? তাহনা এতক্ষণ পড়ছিল। হৃদের মায়ের গলার আওয়াজ পেয়ে দরজার দিকে তাকায় সে। হৃদের মা ভিতরে এসে বললেন, তাহনা পড়ছে। তোমারও উচিত নয় কি যে বই ধরে একটু পড়ার? সামনে তোমারও তো পরীক্ষা নাকি? রাইসা চুপ করে আছে। এদিকে তাহনা পড়া শেষ করে বলে, আন্টি ওকে এত বকছেন কেন? রাইসার মা বলে, কিছু শেখা উচিত ওর। দুজনে খেতে আসো, সবাই তোমাদের জন্য অপেক্ষা করছে। হৃদের মা চলে গেল। এ কথা বলেই চলে গেল ওখান থেকে। তাহনা আর রাইসাও নিচে নাস্তা করতে গেল। তাহনা নিচে গিয়ে দেখল হৃদ ছাড়া সবাই আছে, কিন্তু হৃদ কোথায় গেল? তাহনা নাস্তা করে রাইসার রুমে চলে এলো। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিল। পরীক্ষার সব কাগজ রেডি করে নিজেও রেডি হতে লাগল। তাহনা আজ একটা কালো বোরকা পরেছে। মাথায় বেঁধেছে কালো হিজাব। তাহনা বোরকা হিজাব পরেই সব জায়গায় যায়। কোথাও থাকলেও মাথায় সবসময় ঘোমটা দিয়ে রাখে। হৃদের বাড়িতেও এর ব্যতিক্রম হয়নি। তাহনা রেডি হয়ে নিচে নেমে আসে। নিচে এসে চমকে যায় তাহনা। তার বাবা এসেছে। বাবাকে দেখেই দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে সে। জিজ্ঞেস করে, তুমি কখন এলে? তাহনার বাবা বলে, এই তো এখন, তোকে পরীক্ষার হলে দিয়ে আসবো বলে। হৃদের বাবাও রেডি হয়ে নিচে নামলেন। উনি হৃদকে কোথাও না দেখতে পেয়ে স্ত্রীকে জিজ্ঞেস করলেন, হৃদ কোথায়? নাস্তা করার সময়ও তো ওকে দেখলাম না। হৃদের মা মলিন হাসি টেনে বললেন, তোমার ছেলের নাকি কি কাজ আছে তাই চলে গেছে সকাল সকাল, নাস্তাও করেনি। কত করে বললাম? হৃদের বাবা চিন্তিত স্বরে বললেন, খালি পেটে চলে গেল। তাছাড়া আমি তো ভেবেছিলাম ও তাহনাকে দিয়ে আসবে। তখনই তাহনার বাবা এগিয়ে এসে বলে, আরে থাক না স্যার, শুধু শুধু হৃদ বাবাকে কষ্ট দেওয়ার কি আছে? তাছাড়া আমি তো এসেছি ওকে নিয়ে যাওয়ার জন্য। চলো, আজ আমরা দুজন তাহনা মাকে দিয়ে আসি। হৃদের বাবার কথা শুনে বেশ তাহনার বাবা খুশি হয়। তাহনা সবাইকে সালাম করে ওরা বেরিয়ে পড়ে। গাড়িতে বসে থেকে তাহনা শুধু হৃদের কথাই ভাবছে। সেদিনের পর থেকেই তো হৃদ তার সাথে কথা বলেনি আর। দু একবার চোখাচোখি হলেও কথা হয়নি। কিন্তু আজ ওকে না দেখতে পেয়ে তাহনার কেমন যেন লাগছে। তাহনাকে হলে পৌঁছে দিয়ে তাহনার বাবা আর হৃদের বাবা অফিসে চলে গেল। প্রায় 2 ঘন্টা পর হৃদ বাসায় আসে।
সোজা নিজের রুমে চলে যায় ফ্রেশ হতে। 10 মিনিট পর ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিচে আসে হৃদ। তারপর তাড়াহুড়ো করে তার মাকে বলে, মা, খিদে পেয়েছে, খাবার দাও। হৃদের মা খাবার হাতে ডাইনিংয়ে এসে হৃদকে বলল, কি ব্যাপার, তুই সকালে না খেয়ে চলে গেলি কেন? ভেবেছিলাম তুই তাহনাকে পৌঁছে দিবি। তুই না থাকাতে তোর বাবা আর তাহনার বাবা ওকে হলে দিয়ে এসেছে। মায়ের কথায় হৃদের হঠাৎ মনে তাহনার কথা। ইস, ও কিভাবে ভুলে গেল? আজ তো তাহনার প্রথম পরীক্ষা ছিল। ওকে একটা উইশও তো করল না হৃদ। ওকে হলে পৌঁছে দেওয়ার দায়িত্বে তো ছিল। ইস, মাথা থেকেই বের হয়ে গিয়েছিল। হৃদ এক মুহূর্তও দাঁড়ালো না, দ্রুত বাড়ি থেকে বেরিয়ে গেল। পিছন থেকে তার মা অবাক হয়ে বলল, আরে খাবার খেয়ে যা। ছেলেটা এমন কেন আল্লাহ? সারাটা দিন আজ খালি পেটে। গাড়ির পাশে হেলান দিয়ে কলেজের গেইটে দাঁড়িয়ে আছে হৃদ। তাহনা কলেজ থেকে বের হলে তাকে নিয়ে বাড়ি ফিরবে সে। কিন্তু সবাই বের হচ্ছে, তাহনা এখনো এলো না। হৃদ এবার কলেজের ভিতরে ঢুকে। সে এদিক ওদিক চতুর্দিক তাহনাকে খুঁজেই যাচ্ছে, কিন্তু এত ছেলে মেয়ের মাঝে তাহনাকে সে দেখতে পাচ্ছে না। হৃদ হাতের ঘড়ির দিকে তাকায়। সময় তো শেষ হলো, কিন্তু তাহনা কই? হৃদ মাস্ক পরে এসেছে। এটা সংবিধিবদ্ধ সতর্কীকরণ। করোনার কারণে এখন পরীক্ষার সময়ও কমিয়ে দিয়েছে। হৃদ ঘুরে ঘুরে তাহনাকে দেখতে পেল না। পিছন থেকে একজন তাহনা বলে ডাক দিল। হৃদ পিছনে ফিরে দুজন মেয়েকে দেখল, হিজাব দিয়ে তাদের মুখ বাঁধা। এদের মধ্যে তাহনাকে সেটাই বুঝতে পারল না হৃদ। হৃদ তাদের সামনে গেল। হঠাৎ হৃদকে দেখে মেয়ে দুটো চমকে যায়। ওখানে একটা তাহনা আর একজন ওর বান্ধবী। তাহনা ও হৃদের মাস্কের কারণে তাকে চিনতে পারে না। হৃদ দুজনের চোখের দিকে তাকায়। চোখ দেখে সে তাহনাকে চিনতে সক্ষম হয়। তাহনা জিজ্ঞেস করে, আপনি কে? হৃদ কিছু বলার আগেই তাহনার গায়ের উপর হেলিয়ে পড়ে। দুজনেই হকচকিয়ে উঠে। হৃদকে ধরাধরি করে তারা এক জায়গায় বসায়। কয়েকবার ডাকে, কিন্তু সাড়া নেই। তাহনা যখন অচেনা লোকটির মুখ থেকে তার মাস্কটি খুলে হৃদকে দেখে সে আরো উত্তেজিত হয়ে পড়ে। সে দ্রুত তার বান্ধবীর হাতে থাকা পানির বোতলটা নিয়ে হাত দিয়ে হৃদের চোখে মুখে ছিটিয়ে দেয়। হৃদের হেলদোল নেই। তাহনা ঘাবড়ে যায়। উত্তেজনার বশে বোতলে থাকা পুরো পানি হৃদের মুখে ঢেলে দেয়, যার দরুন কিছু পানি হৃদের নাকের ভিতর ঢুকে যায়। হৃদ কাশতে শুরু করে এবং চোখ খুলে। তাহনা চোখ বন্ধ করে একটা বড় নিঃশ্বাস ছাড়ে। হৃদ উঠে বসে। তাহনা জিজ্ঞেস করে, আপনি ঠিক আছেন? হৃদ মাথা নাড়িয়ে সম্মতি জানায়। মিনিট 10-এর মধ্যেই তারা পৌঁছে যায় হৃদের বাড়িতে। বাড়ির ভিতরে ঢুকতেই হৃদের মা মিসেস ফাবিহা শেখ তাদের ফ্রেশ হয়ে আসতে বলেন। হৃদ, তাহনা আর রাইসা একসাথে খাচ্ছে। খেতে খেতে হৃদ জিজ্ঞেস করল তাহনাকে, প্রথম পরীক্ষা কেমন দিয়েছ? তাহনা খাওয়া থামিয়ে উত্তর দেয়, আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। হৃদ আর কিছু জিজ্ঞেস করে না। চুপচাপ খেয়ে উপরে চলে যায় তার ঘরে। একসাথে রাইসা আর তাহনাও চলে যায় তাদের ঘরে। তাহনা আজ ঘাবড়ে গিয়েছিল হৃদের পড়ে যাওয়া দেখে। তাহনা সুন্দর করে মাথায় ঘোমটা টেনে হৃদের ঘরের সামনে দাঁড়িয়ে আছে। ভেতরে যাবে কি যাবে না এই নিয়ে চিন্তায় আছে সে। শেষমেশ তাহনা সাহস নিয়ে দরজায় টোকা দিয়ে বলে, আসবো ভেতরে? ভেতর থেকে জবাব আসে, কে? তাহনা ভয় ভয় বলে, আমি তাহনা। হৃদ বলে, দরজা খোলা আছে, আসো। তাহনা ভেতরে ঢুকে। সে দেখে যে হৃদ বিছানায় শুয়ে আছে কপালে হাত দিয়ে। তাহনা বলে,
বলছি যে দুর্বলতার জন্য তখন বোধ হয় ওভাবে পড়ে গিয়েছেন। আমি ঔষধ নিয়ে এসেছি, এটা খাবেন। হৃদ যে পাত্তা দিল না তাহনার কথায়। তাহনা মন খারাপ নিয়ে চলে যেতে নিল। দরজার সামনে আসতেই পিছন থেকে হৃদ বলে উঠে, আমার জন্য এক কাপ কফি করে নিয়ে আসতে পারবে? হৃদের কথা শুনে তাহনা থেমে গেলেও পিছন ফিরে তাকায়নি। সে সোজা রান্নাঘরে চলে যায়। হৃদের মা ছিল না তখন রান্নাঘরে। চটজলদি এক কাপ কফি বানিয়ে সে হৃদের ঘরে আসে। হৃদের ঘরে এসে হৃদের সামনে দাঁড়িয়ে থাকে। হৃদ চোখ বন্ধ করে আগের মতোই আছে। তাহনা হৃদকে উদ্দেশ্য করে বলে, শুনছেন, আপনার কফি। হৃদ নড়ে চড়ে উঠে। বিছানা থেকে উঠে বসে তাহনার হাত থেকে কফির মগটা নেয় আর বলে, ঔষধের থেকেও এটা আমার বেশি প্রিয়। ঔষধকে আমি ঘৃণা করি। তাহনা যে তাজ্জব বনে গেল। ঔষধকে ঘৃণা করে এমন লোকও আছে নাকি পৃথিবীতে? আচ্ছা, তোমার নেক্সট এক্সাম কবে তাহানা? হৃদের করা প্রশ্নে তাহনার ঘোর কাটে। সে উত্তর দেয়, আগামী 4 দিন পর। হৃদ কফিতে এক চুমুক দিয়ে বলে উঠল, রাইসা বলেছে কাল নাকি সিআরবিতে ঘুরতে যাবে। তুমিও যাবে নাকি? না ভাইয়া, এখন ঘোরার সময় নেই একদম। আমি কিন্তু কয়েকদিন ফ্রি আছি, পরে একদম ব্যস্ত হয়ে পড়ব। তখন চাইলেও তোমাদেরকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারবো না। তাহনা বলল, পরীক্ষার পরে তো চলেই যাব। এত কথা জানি না, রেডি থেকো, আমরা তোমাকে নিয়ে ওখানে ঘুরতে যাব। আর কফির জন্য তোমাকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। তাহনা আর কিছুই না বলে ও ঘর থেকে বেরিয়ে আসে। হৃদ কফিতে চুমুক দিয়ে বলল, মেয়েটার বানানো কফি তো একদম আমার মনের মতো। আহ, কতদিন পর এমন স্বাদ পেলাম। কফি খাওয়ায় মনোযোগ দিল হৃদ। চলবে।